শরৎ ঋতু চলছে, শারদ উৎসব শুরু হবে আর কদিন পর, কিন্তু তার মধ্যে অকাল বর্ষণে শিলচরের নাগরিকরা এক বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি। নালা নর্দমার নোংরা জল বাড়িঘর দোকানে ঢুকে পড়েছে। আজ দেশবন্ধু রোড, শহীদ চণ্ডীচরণ রোড, পাবলিক হাই স্কুল রোড, বৃহত্তর বিলপাড় সমেত প্রায় সমস্ত নিউ অঞ্চল শিলচর অঞ্চল কম বেশি জলমগ্ন। বিশেষ করে প্রথম লিংক রোড, শরৎপল্লী, উত্তরাঞ্চল, দাসকলোনি ইত্যাদি অঞ্চল। বহু লোক ঘরে বন্দী, ঘর থেকে বের হতে পারছে না। আমাদের প্রতিনিধি শহরের অঞ্চল ঘুরে জমা জলের পরিস্থিতি দেখার জন্য গত ৩-৪ বছর থেকে দিন দিন এই সমস্যা বাড়ছে। অবিলম্বে পৌরসভা কর্তৃক এবং জেলা প্রশাসনকে এই সমস্যা নিরসনে সর্বশক্তি নিয়োগ করা প্রয়োজন। সে সঙ্গে জনপ্রতিনিধিদেরও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। জমা জলের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। বিশেষ করে এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, আপনাদের কাছ থেকে সমস্যা সমাধানের পরামর্শ নিতে হবে। আসুন দেখে নেওয়া যাক শিলচর শহরের তৃণমূল কংগ্রেসের একজন নেতা কি বলছেন শিলচর শহরের জমা জলের ব্যাপারে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমরা আজকে সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি শিলচর শহর আজকে জলমগ্ন। আবার অল্প কিছু বৃষ্টিতেই শিলচর শহরে যদি এই জলের মগ্ন হচ্ছে, আমরা সবসময় দেখি শিলচরের বিধায়ক শিলচরের ফুটপাথগুলোর মধ্যে টাইলস লাগাচ্ছে, এইগুলা করছে, শিলচর উন্নয়নের কাজ করছে। আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না শিলচর শহরের বিধায়কের নালা পরিষ্কার, কোনো সময় দেখা যাচ্ছে না। আজকে শিলচর শহরের বিধায়ক যদি অন্য কিছু না করে নালাগুলা পরিষ্কার করতে হতো, মানুষের এই নরক দুর্ঘটনা হতো না। আমরা শিলচরের বিধায়কের উপরে আস্থা উঠে গেছে। আমরা আস্থাটা এখন আসাম গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটির কমিশনার যে নিয়োগ করেছেন উনার উপরে আমাদের আস্থা। উনি যদি উনার দৃষ্টি আকর্ষণ করে, আমরা বলছি যে উনি যদি আমাদের নালাগুলো একটু পরিষ্কার করে দেয় তা আমাদের জন্য খুব উপকৃত হবে। সামনে দুর্গাপূজা আসছে, ওনাদেরকে এটা একটু মাথায় রেখে নালাগুলা যেন পরিষ্কার করে, কারণ অল্প কিছু বৃষ্টিতে হাঁটু জল, উড়ার জল, এইগুলা জিনিসটা তো আগে দেখে নেই আমরা।